নীল আকাশে মেঘের ভেলা আর নদীর ধারে বাতাসে দুলছে কাশফুল। শরতের শুভ্রতা আর প্রকৃতির এক অনন্য শান্ত সৌন্দর্য। প্রকৃতিতে সৌন্দর্যের দাপট দেখাচ্ছে পদ্ম ও শাপলা। এরই মধ্যে ঢাকের আওয়াজ জানান দিচ্ছে দুর্গাপূজার আগমনী বার্তা। কারো কাঁধে ঝুলছে ঢাক, কেউ হাতে বয়ে বেড়াচ্ছেন সানাই। নানা জাতের বাঁশি, করতাল ও মঞ্জুরি সহ নানান রকমের বাদ্যযন্ত্র। দুর্গাপূজার আগে এমন দৃশ্য কেবল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরাতন বাজারে দেখা যায়। প্রায় 500 বছরের পুরনো এই হাট দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বাদ্যযন্ত্র নিয়ে এই হাটে হাজির হন ঢাকিরা। 2 দিন ব্যাপী এই হাট চলবে রবিবার রাত পর্যন্ত। আমাকে থাকার জায়গা নাই, কেন কি ময়লা জঙ্গল হয়ে রয়েছে, আবর্জনা হয়ে রয়েছে। আমরা যাই সে থাকুম, কই থাকুম আমরা? ময়লা কি সরকার কই দিল টাকাটা? কই টাকাটা দিল, সেই কাজটা কোহানে করলো, সেইটা আমরা দেখতে আইসে আমরা দেখার পারলাম না। আমরা আসছি ঢাকি ভাইয়েরা, এখানে টয়লেট নাই, টয়লেটের পরিবেশ নাই। এখানে এটা দিয়েছে 8 বছর ধরে ফালে রাখছে, এটার কোনো পদক্ষেপ নিতে আসে না। তালা মারা থাকুন কোথায়? আচ্ছা বিশ্রাম করতে পারি না, থাকতে পারি না। এখানে আমরা অনেক দিন ধরে আসি এবং আমার দাদার আমল থেকেই বাজার জমতেছে। আমাদেরকে কেউ ফোন দিত না, আমরা ওখানে আসি। ঢাক ঢোলের এই হাট জানান দেয় দেবী দুর্গার আগমন। বাদ্যের তালে তালে মণ্ডপে মণ্ডপে নাচ, গান, আরতি আর দেবী বন্দনা দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। এই কারণে দেশের নানা প্রান্ত থেকে আসা ঢাকিরা নেচে গেয়ে আর যন্ত্র বাজিয়ে আকৃষ্ট করছেন ক্রেতাদের। তারপর দরদাম মিললে এই হাট থেকেই ঢাকিদের ভাড়া করে নিয়ে যান বিভিন্ন জায়গার পূজা আয়োজকরা। এই হাট থেকে দুর্গাপূজার 5 দিনের জন্য বিভিন্ন দামে বাদ্যযন্ত্র ভাড়া করেন আয়োজকরা। হলো আমাদের পূজার একটা অপরিহার্য অংশ। ডাক ছাড়া আমাদের পূজা অসম্পূর্ণ থেকে যায়। আর যে সাউন্ড সিস্টেমের এগুলি আধুনিক যুগে সাথে তাল মিলে এগুলি করা হয়, কিন্তু এগুলি কিন্তু আসলে পূজার কোনো অংশ না। আর পূজার একটা অংশ, অপরিহার্য অংশ হলো ডাক। যখন আমাদের বাজারে ডাক আসে তখন আমাদের যে একটা আনন্দ উল্লাসিত হয় যে আমাদের পূজা এসে গেছে। 15-20 দিন যাবৎ যে আমাদের একটা আনন্দ, লাইটিং, ডেকোরেটর, মার প্রতিমা রঙানো, এর মধ্যে মনে হয় যে আমাদের পূজা মানে চলতেছে। হ্যাঁ, আমি এখানে আসছি অনেক ডাক, আমি এখান থেকে ভালো ডাক নিব এবং এই ডাক ছাড়া পুজোই চলে না। বাজেট কম বেশি এটা প্রশ্ন না, ভালো হইলে ভালো টাকা লাগবে। প্রায় 500 বছর আগে রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে প্রথম দুর্গাপূজার আয়োজন করেন। সেই সময় থেকেই চলছে এই ঢাকের হাট। এই হাটের সব ব্যবস্থা গ্রহণ করা হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে। আপনারা জেনে থাকবেন আমাদের কটিয়াদীর এই ঢাকের হাট, এটা আমাদের 500 বছরের ঐতিহ্য। সে 500 বছরের ঐতিহ্য এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উৎসবটা, এই ঢাকের হাটটা বসে থাকে। এখান থেকে দেশের বিভিন্ন জায়গার যারা পূজারী আছেন তারা আমাদের এই হাটে আসেন। হাটে এসে তারা এই ঢাকিদেরকে হায়ার করেন এখান থেকে। এই ঢাকের হাট প্রতি বছর দুর্গাপূজার 3 দিন আগে থেকে বসে ষষ্ঠী পূজার দিন শেষ হয়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।